का वो हाशमी मुत्तलबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। গতকালকে হ্যাপি নিউ ইয়ার পালন করেছি যার যার মতো করে, ঠিক না? আমরা গ্রামে গঞ্জেও এখন একজন আরেকজনকে মেসেজ দিচ্ছি, মেসেজ পাচ্ছি। আমি এদিকে দুই একটা কথা হুজুর হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহির দুই একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। আমার খুব ইচ্ছে করতেছে এই কথাগুলো আমি পৌঁছাই কোথাও না কোথাও। হ্যাপি নিউ ইয়ার বা নতুন একটা বছরের পালনের তরিকা কি, কে কিভাবে পালন করতেছে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা মুসলমানরা আমাদের মধ্যে যাদেরকে আল্লাহ কিছুটা হলেও চেতনাবোধ দান করেছেন, কিছুটা জ্ঞান যারা রাখেন, তারা এই দিবসগুলা কিভাবে পালন করে। একটা সিম্পল আমি যদি আপনাদেরকে উদাহরণ দিই, বৎসর শেষে আমরা ব্যবসার একটা হিসাব করি। ব্যবসার মধ্যে যদি লাভ হয় ব্যবসায়ী খুশি, ব্যবসায়ী যখন খুশি হন তো ব্যবসায়ী ব্যবসা কেন্দ্রে যারা কাজ করেন তাদেরকে তার সামর্থ্য অনুযায়ী এবং দিল অনুযায়ী কিছু জিনিস গিফট করেন, লাভের কিছু অংশ শেয়ার করেন, ঠিক না? এখন আপনার ক্ষেতে ফসলই আসে নাই, এখন আপনি যদি বাজারে উল্লাস প্রকাশ করেন, অন্যান্য ফল ব্যবসায়ী বা ভেজিটেবল শাকসবজি ব্যবসায়ী বলবে ওর মাথা খারাপ হয়ে গেছে। কারণ লাভ হলে উল্লাস করবেন, এটা স্বাভাবিক। কিন্তু আপনার ব্যবসা লাভই হয় নাই অথবা 50-50, আপনি উল্লাস করতেছেন, জিনিসগুলা দেখতে কেমন লাগে না? সেই কারণে এই ধরনের দিবস আমাদেরকে পালন করা উচিত দুইটা জিনিসের মাধ্যমে, তাদাব্বুর এবং তাওবা, অথবা তাফাক্কুর এবং তাওবা। অর্থাৎ আমি আমার পিছনের পুরো বছরটা দেখি, কারণ এটা তো আমার জীবন থেকে চলে গেছে, এটা আর ব্যাক করবে না কখনো। আমি যদি উল্টাও লটকে যাই, পৃথিবীর যা ইনকাম আমার আছে, আমার বন্ধু বান্ধবের টাকা পয়সা সহ যদি খরচ করে ফেলাই, এই বছরটা আর আমার জীবনে আসবে না। আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই যে বছর চলে গেছে, এটার মধ্যে আমি কি কি এমন কাজ করেছি যেটা আমার দুনিয়ার জীবনে লাভবান হবে, লাভ দেবে, উপকার সাধন করবে। কি কি এমন কাজ করেছি যেটা আমার আখিরাতের জীবনকে উপকার দেবে। আমরা যদি দেখি তো দেখা যাবে দুই খাতায় শূন্য, অথবা দুনিয়ার খাতায় আমরা ব্যাংক মেরে লুট করে অনেক টাকা ইনকাম করছি, হারামের টাকা ইদার উদার করে, মানুষের আইল কেটে জায়গা বড় করে, এটাও ইনকাম। এটাও কি ইনকাম? চোরে চুরি করলে এটাও ইনকাম না? ইনকাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন। কিন্তু আমি বুকে হাত দিয়ে বলি, আমি গত বছর এমন কি কি কাজ করেছি যেই কাজের কারণে আমি আজকে উল্লাস করতে পারবো না। আমাদের সেই কারণে আমরা আপনাদেরকে বলছি, কারণ যেই পৃথিবীতে এখন আমরা বসবাস করছি, আমরা যেই গ্রামেই থাকি না কেন, আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপ আমাদের হাতে। আর সিলেটের কথা তো আর বলতে হয় না, সিলেট তো মিনি ইউরোপ। ওখানে কি হয় আপনারা ভালো করে বুঝেন। কে কিভাবে পালন করছে না করছে এটা আমাদের দেখার বিষয় না, আমরা পালন করব। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমরা কিভাবে পালন করব? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি তো দুইটা কথা বলেছেন, চিন্তা করেন, তাফাক্কুর তাদাব্বুর করেন, কন্টেমপ্লেট করেন, গভীরভাবে চিন্তা করেন আপনার পিছনের দুনিয়াগুলোর মধ্যে কিভাবে আপনি কাটিয়েছেন, ওই জায়গাগুলোর মধ্যে আল্লাহ রাসূল সন্তুষ্ট হচ্ছে কিনা। যদি ওখানে কোনো হেরফের দেখেন তো আল্লাহর দরবারে তওবা করেন। এটা হচ্ছে সেলিব্রেশন, এটা মুসলমানের সেলিব্রেশন। কেন? ইমাম আবু আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি। এখন ওলি বললে আমাদের এখানে অনেকজনে আবার আরেকটা চিন্তা করে, ঠিক না? এখন তো দুনিয়াবি সব, এখন আমরা তো দুনিয়ার বাইরে, এ টাকা বাদে আর কিছু বুঝি না। এটাকে বলে জাগতিক দুনিয়া।
টাকা, দন, পয়সা, চেয়ার, লোক, প্রতিযোগিতা, এগুলা বাদে আমাদের জীবনে আর কোনো কিছুই নাই। আমরা এগুলার ভিতরে আছি, কারণ এটা জাগতিক দুনিয়া, ম্যাটেরিয়ালিস্টিক দুনিয়া বলে। যখন পৃথিবীতে লোভ বেড়ে যায়, জাগতিকতা বেড়ে যায়, আখিরাত হারিয়ে যায়, কবর হারিয়ে যায়, যখন মানুষের জীবন থেকে আল্লাহর উপর বিশ্বাস, রসুলের উপর বিশ্বাস, এটার গ্রিপ যখন লুজ হয়ে যায়, তখন মানুষের দুনিয়ার মধ্যে লোভ, লালসা, হিংসা, অহংকার, পারস্পরিক চাওয়া পাওয়া, প্রতিযোগিতা, এগুলা বেড়ে যায়। যখন এগুলা বেড়ে যায়, মানুষের দুনিয়া থেকে কয়টা জিনিস হাওয়া হয়ে যায়? একটা ইমোশন, সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, এগুলা হাওয়া হয়ে যাবে। ছেলেরা মা বাবার সাথে বিয়াদবি শুরু করবে। পাড়া প্রতিবেশীর যারা বুজুর্গ বৃদ্ধ ব্যক্তি, তারা ঘরে ঢুকে যাবে। ছেলেরা তাদেরকে আর পাত্র দিতে চাইবে না। এটা দুনিয়া, এটা নিয়ম। যখন জাগতিকতা বেড়ে যায়, তখন ইমোশন এবং প্রেম এগুলা কমে যায়। কোন সোসাইটির মধ্যে যখন শ্রদ্ধাবোধ, সহযোগিতা এবং প্রেম, পারস্পরিক টান, এগুলা কমে যাবে, সেই সোসাইটি থেকে ঈমানের গ্রিপ লুজ হয়ে যাবে। কেন? কারণ ঈমান নাম হচ্ছে আমার নবীর ইশকের এবং মহব্বতের। আমার নবীর মহব্বতের নাম ঈমান। আউলিয়ায়ে কেরামের নিসবতের নাম ঈমান। যখন আউলিয়ায়ে কেরামের নিসবত থাকবে না, আমার নবীর মহব্বত থাকবে না, তখন আপনার ঈমান এটা থাকবে জায়গায়, শীতকালীন গাছের মতো হয়ে যাবে। শীতকালীন গাছের মধ্যে যেমন পাতা থাকে না, উস্কো কুস্কো হয়ে থাকে, সেই কারণে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কালিমা, এটা ঈমানের বীজ। এটা পড়েই তো আমরা ঈমানের বাউন্ডারিতে ঢুকি। তো আপনি শুধু বীজ রোপণ করলে হবে? আপেল রোপণ করলে হয়? আঙ্গুর রোপণ করলে আসে? এই ফ্রুটগুলো আসে না? আমি কৃষক ভাইকে বললাম, ভাইজান আসে না কেন? হুজুর মাটি স্যুট করে না, মাটি স্যুট করে না, আর আমাদের আবহাওয়াও স্যুট করে না। তো প্রত্যেক বীজ, মাটি দরকার হয় বীজের জন্য, আলাদা আলাদা মাটি। সব মাটি তো মাটি না, এরকম হলে হবে না, আলাদা আলাদা হতে হবে। পরিবেশ দরকার হয়, ওয়েদার দরকার হয়। এখন আপনি যদি আম গাছকে রিকোয়েস্ট করে বলেন দুই একটা আম ধরেন না ভাই, এমনিতে তো ধরেন, আম পাবেন না। আপনি বললেন কি, হুজুর সিজন না, সিজন মিজন না, আমার আল্লাহর হুকুম নাই। কি নাই? আমার আল্লাহর কথা বলে, আমার আল্লাহর হুকুম নাই, বাস পাবেন না। আপনি যদি বলেন কেন, সূর্য আছে, মাটিও আছে, সবকিছু আছে, বাতাসও চলতেছে, আম দিতে অসুবিধা কি? না, হুকমে ইলাহি নাই তো পৃথিবীর কোন গাছের মায়ের সাধ্য নাই আপনাকে ফ্রুট দেয়। যখন আমার আল্লাহর হুকুম হবে, ওই আপনারা বলেন কি সিজন এসেছে, তখন ফ্রুট পাবেন। এখানে প্রত্যেক বীজের জন্য যেমন মাটির দরকার হয়, অনুরূপভাবে ঈমানের জন্য, ঈমানের বীজ, এটার জন্য মাটির দরকার হয়। এটার মাটি কেমন মাটি হওয়া চাই? মহব্বতের মাটি হওয়া চাই। এটার আবহাওয়া আদবের আবহাওয়া হওয়া চাই। যদি মাটির মধ্যে মহব্বত না থাকে, পরিবেশের মধ্যে আদব না থাকে, আপনার ঈমানের চারা উঠবে না। ঈমানের চারা, এটা আমরা কোত্থেকে শিখেছি? এটা আমরা সাহাবায়ে কেরামের কাছ থেকে শিখেছি। সাহাবায়ে কেরাম এই ঈমানের বীজ এটা রোপণ করেছে মহব্বতের মাটিতে, এবং আদব ছিল। কি ছিল? আদব। সেই কারণে মানুষকে আল্লাহ দুইটা জিনিস দান করেছে, একটা বিবেক বুদ্ধি আর একটা এশক মহব্বত। ঠিক না? এশক মহব্বতের জন্য আমরা কি করি? মা বাবা, ভাই বন্ধু, গ্রাম, সবকিছু, সম্মান, টাকা পয়সা ছেড়ে দিচ্ছি। এটা এক ধরনের একটা উন্মাদনা। এখন কেউ দুনিয়ার জন্য এশক করে, কেউ টাকার জন্য। এক একজনের এশক এক এক জায়গায়। আল্লাহর ওলিদের এশক কোন জায়গায়? তো আল্লাহর ওলিদের এশক আমার আল্লাহর জায়গায়। আপনি যেমন সবকিছুর জন্য আপনার ভিতরে উন্মাদনা তৈরি হয়, পৃথিবী আপনাকে ঠেকিয়ে রাখতে পারে না, অনুরূপভাবে আল্লাহর ওলিদেরকেও পারে না।
ডিপেন্ড করে আপনি আপনার এশ কোন জায়গায় খাটাচ্ছেন। সাহাবাই কেরামকেও এই এশক, এই মোহাব্বত, সাহাবীর জবান দেখেন। মা বলতেছে, বেটা তুমি যদি ঈমান ছেড়ে না দাও, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে না দাও, আমি আজকের পর থেকে আর খাদ্য গ্রহণ করব না। একদিন, 2 দিন দুর্বল হয়ে যাচ্ছে বেচারা। সাহাবী এসে বললেন, মা কি ব্যাপার, কি ঘটনা? তো মা বলতেছেন, তুমি যদি মুহাম্মদকে না ছাড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আজকের পর থেকে কোনো দানা পানি মুখে নেব না। সাহাবী বলতেছেন, আম্মা আপনার তো এক জান, এটা যদি আরো 10টা হয়, এটা যদি 10 বার আসে, 10 বার ঢুকে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়বো না। সুতরাং আপনি এই রাগ করে কোনো লাভ হবে না। আপনারা বুঝতেছেন? আমি সামনের দিকে যাই, দেখে তখন আপনারা বুঝতে পারবেন ঈমান কোন জায়গায় থাকে। একটা আকল, এটা এখানে ঘুরে, আর একটা এশক, সেটা সিনার ভিতরে ঘুরে। আকল, বিবেক, বুদ্ধি, এলম, এটা আপনাকে কি বলতে শিখায়? আমি, আমার কারণে হয়েছে, আমাকে চিনেন আমি কে, আমি এটা করেছি, আমার মাধ্যমে এই এলাকা। আকল, এলম, এগুলা আমি থেকে